যাবে না, 24কে নিয়ে বিতর্ক চলছে, কোনোভাবেই সহ্য করা যাবে না। কারণ 24-এর রক্ত আমাদের চোখে এখন ভাসছে। আমি শুধু একটা উদাহরণ এই বক্তব্য বা আমার কথা শেষ করতে চাই। যখন 4 বা 3 আগস্ট আমার ডেট এবং তারিখ একটু কম মনে থাকে, আমাদের গুরু ভাই সব কিছু মনে থাকে, আমার ব্রেন অনেক ভালো। আমি আমার যতক্ষণ মনে পড়ে, আপনাদের মনে থাকার কথা, যখন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা হঠাৎ করে আন্দোলন বন্ধ করার ঘোষণা করেছে, আমরা এই আন্দোলন কন্টিনিউ করছি না, তখন আমাদের টকশোতে ওই সময় বাংলাদেশ থেকে এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে কয়েকজনের মধ্যে আমি পেয়েছিলাম শুধুমাত্র সবসময় এই ইসমাইল সম্রাট, যে বাংলাদেশের হয়ে যুদ্ধের হয়ে কথা বলতেন। তখন ওই সময় ঘোষণা আসলো, ঠিক লাইভ দেখাচ্ছিল যে আন্দোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই সময় আমি যখন জিজ্ঞাসা করলাম ইসমাইল সম্রাটকে, তখন কেউই জানতো না কি হতে যাচ্ছে বাংলাদেশে, যে আপনাদের যারা সাথী আছে তারা তো বন্ধ ঘোষণা করবে, এখন আপনি কি বলবেন, আন্দোলন তো চলছে না। ঠিক তাৎক্ষণিকভাবে ইসমাইল সম্রাট বললেন, আমরা এখানে সাগর ভাই এখানে ঘোষণা দিচ্ছি আন্দোলন বরং আর কোনো দফা নাই, একটাই দফা ঘোষণা করছি, সেটা হলো শেখ হাসিনার পতনের দফা। বিশ্বাস করেন, আমি কিন্তু রেকর্ড, এগুলো অন রেকর্ড, আপনারা সবাই দেখতে পারেন। এই সাহসী ছেলেটা, আমি জানি না কি আশা ভরসা করে এমন একটি রিস্কি ঝুঁকিপূর্ণ কাজ শুরু করতে একটি দল গঠন করেছে। তার দলের আমি সফলতা কামনা করি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি, আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হন, যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমি তো ভাই যুদ্ধের আগে কেউ নয়, তবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব আর প্রকৃত গণতন্ত্র রক্ষার জন্য আমাদেরকে আবারও পাশাপাশি থেকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। সবাই প্রস্তুত থাকুন। সুস্থ হওয়ার কিছু এখনো হয়নি, সামনে আরো অনেক সম্পর্ক আছে, এতটুকু বলে আমি